উত্তরবঙ্গের ট্যুরিজমের নতুন দিগন্ত শিলিগুড়িতে গঠিত পর্যটনের নয়া সংগঠন কাঞ্চনজঙ্ঘা রিজিয়ন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো প্রথম সভা। আতিথেয়তা শিল্প ও পর্যটন শিল্পের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, সামাজিক দায়বদ্ধতা রক্ষা এবং পরিবেশ বান্ধব পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সাথে যৌথ উদ্যোগে পর্যটন শিল্পকে নতুন মাত্রা দিতে এই সংগঠনের সূচনা। মূল লক্ষ্য আতিথেয়তা শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা, পর্যটন ক্ষেত্রের প্রসার এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত দিক নির্দেশনা তৈরি। ইতিমধ্যে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন প্রায় 60 থেকে 65 জন উদ্যোক্তা, যারা পর্যটনের বিভিন্ন ক্ষেত্র, হোটেল, পরিবহন, স্থানীয় ট্যুরিজম সহ একাধিক বিভাগে কাজ করছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উদ্যোক্তা রাজ বসু ও ননী ধর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ও প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। বৈঠকে উত্তরবঙ্গের পর্যটনকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। সভা শেষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের সুবিধে এবং শিল্পের প্রসারকে কেন্দ্র করে এই সংগঠন গঠন করা হয়েছে। এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন পদ্মশ্রী প্রাপ্ত বাইচুং ভুটিয়া। এছাড়াও বিভিন্ন পদে মোট 10 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠন পরিচালনার জন্য। কাঞ্চনজঙ্ঘা অঞ্চলের পর্যটন ও আতিথেয়তা শিল্পকে ঘিরেই এই নতুন সংগঠন কতটা সফল হয় তা সময় বলবে। তবে উত্তরবঙ্গের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এটি যে এক নতুন দিগন্তের সূচনা তা বলাই বাহুল্য। এটা হচ্ছে আজকে সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের সাদর আমন্ত্রণ এবং নমস্কার। বিশেষ করে আমাদের মিডিয়ার তরফ থেকে যারা এখানে এসেছেন, একটুখানি বলে রাখি যে আমাদের এখানে বেশ কিছু পুরনো অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন ছিল। যেরকম আমাদের এখানে ছিল 2010-এ তৈরি হওয়া নর্থ বেঙ্গল বার অ্যান্ড লিকার অ্যাসোসিয়েশন ছিল, 2001 নাগাদ তৈরি হওয়া কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম অ্যাসোসিয়েশন ছিল। এরকম বিভিন্ন যে অ্যাসোসিয়েশনগুলো ছিল সেই অ্যাসোসিয়েশনগুলোকে একসাথে ক্লাব করে নতুন একটি অর্গানাইজেশন, একটা নতুন মুখ চেহারা তৈরি হলো। সেটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রিজিয়ন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, KRHTDA। এই একটা অর্গানাইজেশন তৈরি হলো। আজকে তার প্রথম ফরমেশন মিটিং ছিল আমাদের এখানে, এবং সেই মিটিংয়ের কতগুলো আমরা একটু পারপাস বলে রাখি। তার প্রধান পারপাসটা হচ্ছে যে গোটা পৃথিবী ঐতিহাসিকভাবে এবং প্রেজেন্ট ডেতে আমাদের যে এই রিজিয়নটাকে জানে বা চেনে, সেটা বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা রিজিয়ন হিসেবে চেনে। তার কারণ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা একটা পার্মানেন্ট ফিচার আমাদের এখানের জন্য, এবং সবচেয়ে বড় অ্যাট্রাকশন এটা। ওইটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও, সিকিমে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ডিক্লেয়ার। তো যেহেতু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ডুয়েল ম্যাপ হিসেবে আছে, তো এইটাকে সামনে রেখে আমরা এই গোটা রিজিয়ন, উত্তরবঙ্গ, সিকিম, পূর্ব নেপাল, ভুটান, এই গোটাটাকে একটা রিজিয়ন হিসেবে আমরা নিয়ে আমরা এখানকার যারা মেনলি হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যারা হোটেল, রেস্টুরেন্ট, বেসাইড অ্যামিনিটি, স্ট্রিট ফুড, বিভিন্ন রকম এই হসপিটালিটির সাথে যারা যুক্ত আছে, তাদেরকে নিয়ে এই অর্গানাইজেশনটা ফর্ম করা হয়েছে। এবং তার সাথে এই হসপিটালিটির সাথে যে অ্যালাইড ট্যুরিজম অর্গানাইজেশনগুলো আছে, যেরকম তার মধ্যে ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, ট্রান্সপোর্ট, গাইড, এদের সবাইকে একসাথে এটাকে অ্যালাইড মেম্বার্স হিসেবে সেখানটা নেওয়া হবে। এবং সেখানে প্রধানভাবে আমরা যে জায়গাটাকে দেখছি যে এই গোটা রিজিয়নটাকে কি করে খুব বড় করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং এই গোটা রিজিয়নের আমরা মনে করি যে এটার কোর জায়গা হচ্ছে শিলিগুড়ি। সেই জন্য শিলিগুড়িকে বেছে নেওয়া হয়েছে যে প্রথম মডেল হিসেবে কি করে আমরা শিলিগুড়িকে একটা মডেল ট্যুরিজম সিটি হিসেবে, যে ট্যুরিজম এশিয়ান ট্যুরিজম সিটি হিসেবে আমরা তৈরি করতে পারি, তার দিকে আমরা এগিয়ে যাবো। কেন কি 4টে দেশের সাথে আমাদের যে কানেকশন, আশেপাশে এতগুলো স্টেটের সাথে কানেকশন হওয়ার জন্য এটাকে আমরা প্রথম একটা এশিয়ান মডেল হিসেবে ডেভেলপ করতে চাইছি, সেদিকে আমরা এগিয়ে যেতে চাইছি এবং আমরা সেটাকে বিভিন্ন সময় সেলিব্রেটও করতে চাইছি। তো সেই সেলিব্রেশনের মাধ্যমে যেরকম আমরা কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যাল যেটা আমরা করে থাকি, তার সাথে এই আমাদের নতুন অ্যাসোসিয়েশন KRTDA কে আমরা জুড়ে এই ফেস্টিভ্যালটাকে, যেটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডেকে বেস করে হয়, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি। এখানে আমরা গভর্নমেন্টের সাথে মিলে বিভিন্ন লোকাল গভর্নমেন্ট, রিজিয়নাল গভর্নমেন্ট
এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এদের সাথে মিলে আমরা কি করে আমরা আমাদের রিজিয়নটাকে আরো ভালো এবং সুন্দর ট্যুরিজমের দিক থেকে করতে পারি। তার মধ্যে দুটো মেজর আমাদের টার্গেট থাকবে। একটা হচ্ছে আমাদের মেম্বাররা এখানকার ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা ডেস্টিনেশনে সেটাকে দেখভাল করা, সেটা যেরকম করবে, তার সাথে কম্প্যাশনেটলি, মানে একটা টুরিস্ট আসলে সে যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে, বা একটা ভিজিটর আসলে সে যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে, ওরকম একটা টুরিস্ট ফ্রেন্ডলি এরিয়া তৈরি করা। এই অ্যাসোসিয়েশনটা গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোর সাথে মিলে এটা তারা করতে চাইছে। এবং এখানে যেই মিশনটা আছে সেটা হচ্ছে যে আমাদের পলিসি, প্ল্যানিং, ট্রেনিং এবং মার্কেট লিঙ্কেজ, এই পুরো চারটি জায়গায় এই অ্যাসোসিয়েশনটার ইনভলভমেন্ট থাকবে। এবং সেই জন্য আমরা প্রথম যে কমিটি আমরা বাছাই করেছি, সেই কমিটিতে আমাদের প্রেসিডেন্ট হিসেবে আমাদের এখানে আছেন পদ্মশ্রী বাইচুং ভুটিয়াজি, উনি প্রেসিডেন্ট হিসেবে আছেন। আমাদের সাথে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নন্দু সিংজি আছেন। সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাদের হৃদয় গুপ্তাজি আছেন। জেনারেল সেক্রেটারি হিসেবে আমাদের ননী ধরজি আছেন। জয়েন্ট সেক্রেটারি হিসেবে অনুপ মিশ্রাজি আছেন। আমাদের সেকেন্ড জয়েন্ট সেক্রেটারি হিসেবে আজিজুর রহমানজি আছেন। ট্রেজারার হিসেবে আমরা বিবেকজিকে বেছে নিয়েছি। অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসেবে অমৃত পালজি আছেন। মেম্বার হিসেবে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে সুধীর ঘোষজি আছেন এবং আরেকজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে গৌতম ঘোষজি আছেন। এই 11 জনকে নিয়ে আমাদের প্রথম কমিটিটা তৈরি হয়েছে এবং আমাদের মিশন, ভিশন এবং মেমোরেন্ডাম অফ আর্টিকেলস আমরা আগামী 7 দিনের মধ্যে তৈরি করছি। কিন্তু আমরা রিকোয়েস্ট করব যে আজকের এই অ্যাসোসিয়েশনের প্রথম প্রেস ব্রিফ আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন বাইচুং ভুটিয়াজি, উনি যাতে এটাকে করেন। এটা गुड मॉर्निंग। फर्स्ट तो मैं ये बोल रहा था कि बहुत बहुत धन्यवाद। आज जितने भी मेंबर्स आए, हम लोग ये जस्ट स्टार्ट कर रहे हैं ये एसोसिएशन, स्पेशली हॉस्पिटैलिटी और टूरिज्म सेक्टर लेके एसोसिएशन बन रहा है, डेवलपमेंट एसोसिएशन। और राज जी ने जो बोला है, मोस्टली इट इज़ टू वर्क विद द गवर्नमेंट इन हेल्प गाइड देम in terms of developing this area into a huge tourism and hospitality industry. आज स्पेशली कंचनजंगा रीजन जो या भूटान, नेपाल, इंडिया का जो हिमालयन बेल्ट है, सिलगुड़ी, दार्जिलिंग, सिक्किम, कालिम्पोंग, डोर्स, आई थिंक दिस एरिया एंटायर बेल्ट में आई थिंक वन ऑफ द बिगेस्ट एम्प्लॉयमेंट जनरेट जो हॉस्पिटैलिटी और टूरिज्म इंडस्ट्री करते हैं, इसको हम लोग और बढ़ा लेके इनको और कैसे अच्छा बना सकता है। एंड वी स्टार्टिंग इन सिलगुड़ी बिकॉज सिलगुड़ी इज गेटवे टू द माउंटेन्स एंड ऑल्सो गेटवे टू लॉट ऑफ बिग 3 or 4 बिग countries around the region. So ये just शुरुआत है and we want to make this association really big and have members from across different parts of the Kanchenjunga range, including Nepal and Bhutan. So this is just the start. We hope to work together with all stakeholders from local government, state government to central government to really push the tourism and hospitality industry in this region. And I feel that there's a big potential, and hopefully we can do a good work in terms of also bring a lot of awareness in terms of tourism, in terms of city cleanliness, in terms of environment, and so on. So we're just starting it. We'll be registering it in few days, and hopefully we'll be able to come and give you more details in few days time. ये साल फिर हमारा कंचनजंगा टूरिज्म फेस्टिवल भी होने जा रहा है, और ये कंचनजंगा टूरिज्म फेस्टिवल हम लोग चाहता है कि ये जो नया बॉडी बना है और बनने जा रहा है, इनके अंडर में लेके एंटायर टूरिज्म फेस्टिवल जो 3 दिन का होता है, इसको हम और बड़ा तरीके से लेके जाना चाहता हूँ, सो दैट एटलीस्ट ये रीजन में इन सिलगुड़ी और इन दिस रीजन विल हैव अ ग्रेट एंड वन ऑफ द बिगेस्ट टूरिज्म फेस्टिवल। एंड होपफुली दिस ईयर ये अगेन सेकेंड ईयर ये हम लोग ये फूड अवार्ड्स करने जा रहा है, एंड इवन द फूड अवार्ड्स एंड डिफरेंट अवार्ड्स विल कम अंडर द न्यू टूरिज्म हॉस्पिटैलिटी डेवलपमेंट एसोसिएशन। So this year it's going to happen, I think 25, 26, 27. Good morning. আছেন আপনারা সবাই জানেন, ইনাদের বলার পরে আর বলার কিছু থাকে না। ইনাদের ভিশন, ইনাদের ভিউজ, তো সব দিক থেকে সবার থেকে এগিয়ে। আমি একটা কথাই বলতে চাই, শিলিগুড়ি আমাদের প্রাণের শহর, আমাদের আত্মার খুব কাছে। আমার আপনার সকলে
বেড়ে ওঠার জায়গা, ছোট থেকে বড় হয়েছি, এটা আমরা গর্বিত। আমরা এই শহরে জন্মেছি এবং আমাদের অজান্তে জানতে হোক যে এটা শিলিগুড়ির ভৌগোলিক অবস্থান থেকে পুরো ভারতবর্ষের একমাত্র জায়গা যেটা 4টা ইন্টারন্যাশনাল বর্ডারকে কানেক্ট করে, এবং এখান থেকে পুরো অল ওভার ওয়ার্ল্ড থেকে শিলিগুড়ি হয়ে দার্জিলিং দেখার জন্য, দার্জিলিংয়ের স্নোটা কেমন হয়, সিকিমের সুন্দর স্নোটা কেমন হয়, সিকিম পুরো ওয়ার্ল্ড জানে। তো আমাদের নতুন করে জানা নেই, এবং শিলিগুড়ির আশেপাশে এত সুন্দর সুন্দর লোকেশন আছে। আমরা যদি যাই রোহিণী দিকে, এত সুন্দর সুন্দর লোকেশন আছে যেখানে আমাদের শিলিগুড়িতে সেন্টার করে সুন্দর অনেক পর্যটনের সুন্দর ভবিষ্যৎ আছে। তো আমরা এখানে সংঘবদ্ধ হওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা আরও এটাকে যদি ভালো পুরো ভারতবর্ষ তথা পৃথিবীকে আমরা প্রচার করতে পারি ইউনাইটেডলি। তার জন্য আমাদের মাঝখানে দুজন লিজেন্ড আছে। তো এটা আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি কর্মসংস্থানের একটা বড় জায়গা। যে কোনো দেশের অর্থনৈতিক পরিকাঠামো গড়ে ওঠে তার কর্মসংস্থান এবং ট্যুরিজমের উপরে বেস করে। তো সেটা যদি আমরা করতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম পর্যটক যারা আসবেন তাদেরকে যদি আমরা বেটার পরিষেবা দিতে পারি, তার জন্য আমরা এখানে সংঘবদ্ধভাবে একটা এক ছাতায় তলায় এসে ডেভেলপমেন্ট করতে পারি। আপনাদের সকল মিডিয়া